হে ঠাকুর রক্ষা করো, ও যেন দেখে না ফেলে। কি বলবো সৌরভকে? বাহ, গাড়িটা ভালো মেনটেন করেছে তো। সৌরভ, বল। তোকে এই সময় এখানে পাবো ভাবতে পারিনি। অফিস আসনি? না, গাটা একটু ম্যাচ ম্যাচ করছিল তো। তুই এখানে? আমাকে জ্বর বাঁধিস নাকি? তোর তো আবার জ্বর আসলে টেম্পারেচার নামতে যায় না। না না, সেরকম কিছুই না, ওই আর কি। কোনো প্রবলেম হচ্ছে? না, প্রবলেম ঠিক না, তা বলে আরে বর্দা, আপনি এখানে? কি গো, তুমি বর্দাকে এখানে দাঁড় করে রেখেছো? ঘরে নিয়ে যাও, আমি ইচ্ছেটাকে নিয়ে আসি। হ্যাঁ, আলো শোনো, ইচ্ছে স্কুলের ব্যাপারে তোমার সাথে কথা আছে আমার। আমি তুই একটু ওয়েট করে আমি তো ওদিকে যাবো। আমি তোকে না না না, দরকার নেই, দেরি হয়ে যাবে, আমাকে এক্ষুনি পৌঁছাতে হবে। আবার যদি কোনো গন্ডগোল হয়ে যায় আমি যাই। হ্যাঁ, তুমি বর্দাকে উপরে নিয়ে যাও। ফ্লাইট ঠিক সময় আছে তো? হোয়াট ননসেন্স! আমার গাড়ির সামনে এগুলো কি? সিকিউরিটি! স্যার, কি ব্যাপারটা কি? একদিন একটা গদি আমার গাড়ির উপর হেলান দেওয়া, আজকে দুটো ব্যাগ আমার গাড়ির সামনে রাখা কেন? তোমাদেরকে রাখা হয়েছে কিসের জন্য? স্যার, আমি কিছু জানি না। জানো না মানে? যাও গিয়ে দেখো ব্যাগের মধ্যে কি আছে, যাও। আরে তোমরা দাঁড়িয়েছো কেন? যাও না বর্দাকে নিয়ে। বড় চল, আয়। ফ্ল্যাট বাড়িতে থাকারই সমস্যা, নিজেদের মতো করে বাঁচা যায়। আয়, চল। স্যার, খাবার স্যার। কার খাবার? খাবারের থলে আমার গাড়ির সামনে রাখা কেন? এটা কি ফাজলামি হচ্ছে? এই থলে দুটো আমার, ওনাকে তো চেঁচামেচি করতে বারণ করুন। দুটো থলের জন্য ওনার গাড়ির কোনো ক্ষতি হয়নি, আমি নিয়ে যাচ্ছি। এটা চেঁচানোর কিচ্ছু হয়নি। মানে এটা কি হলো? সিকিউরিটি! একজন মহিলা দুটো ব্যাগ বই নিয়ে যাচ্ছে আর তুমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছো। যাও যাও। ও বৌদি, বৌদি, ও বৌদি! দেখ বর্দা, আমি ইচ্ছে আর আলোকে নিয়ে নিজের মতন করে একটা দুনিয়া তৈরি করার চেষ্টা করছি। তাতে তো দোষের কিছু নেই। তোরা যদি নিজেদের ইচ্ছেতে এটা করতিস কিচ্ছু বলতাম না। আমি কতবার করে বলবো বর্দা, এটা কমপ্লিটলি আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত। কাকে বোকা বানাচ্ছিস? বর্দা তুই শোন, তুই শোন মন দিয়ে। আমার এই অবস্থার জন্য তোরা কেউ দায়ী নোস, কেউ না। তাই তুই তোর বর্দাকে বোকা বানাবি? আমাকে বোকা বানাবি তো? তোকে কত ছোট থেকে চিনি আমি, নতুন করে চেনাবি? আমি খুব ভালো করে জানি এর পেছনে তোদের বড় বৌদির হাত আছে। হ্যাঁ হ্যাঁ, নতুন করে আমাকে বোঝাতে যাস না সৌরভ, প্লিজ। আমাকে বোঝাস না। তোর বড় বৌদি নিশ্চয়ই আলোকে কিছু একটা বলেছে, যার জন্য তোরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিস, এই জন্য তোরা বেরিয়ে এসেছিস। ভাই ভাই প্লিজ আমার কথাটা শোন। এভাবে কষ্টে কি দরকার? না,
আমরা কষ্টে নেই, কয়েকটা দিন পর থেকেই সব আবার। তোরা শুধু তোদের পরিবারকে ছেড়ে আসিসনি, নিজেদের ছেলেকে ছেড়ে এসেছিস, কুট্টুকে ছেড়ে এসেছিস। না, অনেক দেরি হয়ে গেছে, হেঁটে হেঁটে যাওয়া হবে না, ঠিকানাটাও তো খুঁজতে হবে। একটা রিক্সা নি। ও ভাই, এদিকে এসো না। ব্যাগগুলো একটু তুলে দাও না, বড্ড ভারী। তুলে রাখো। চলো সামনে চলো। তোদের বড় বৌদি কুট্টুর জন্য একটা অন্নপ্রাশনের দিন ঠিক করেছে। আমি চাই ওই দিনটাতে তুই আলোকে নিয়ে, ইচ্ছেকে নিয়ে ও বাড়িতে আয়। আমি কথা দিচ্ছি তোকে, সবার সামনে আমি তোদের ছেলেকে তোদের হাতে তুলে দেবো। আমি কথা দিলাম তোকে। না বর্দা, সেটা হয় না। কেন হয় না? বড় বৌদি কি নিয়ে বাঁচবে? আরে তোরা 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 কি নিয়ে বাঁচবে? শেষ হয়ে যাবে বড় বৌদি। যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেটা হয়ে গেছে। কেন একই জিনিস বারবার তুই তুলে আনছিস? তুই যা না বর্দা, তুই যা। আমাদেরকে একা থাকতে দে। এই মেন্টাল দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা সম্ভব নয় আমাদের পক্ষে। তুই যা। বাবা যেমন চেষ্টা করছে তার ছোট ছেলেকে ভুলে থাকবার, আমিও চেষ্টা করছি আমার ছেলেকে ভুলে থাকবার। হয়ে গেছে, সোভর। তুই যা, এখান থেকে ভালো লাগছে না। তুই এভাবে ভালো থাকতে পারবি তো? মানে তোর মনে হয় যে আমরাও এভাবে ভালো থাকতে পারবো, তাই তো? ভালো ভালো থাকিস। বর্দা, এইভাবেই বাঁচতে হবে রে আমাদের। পরিস্থিতিটা এরকমই দাঁড়িয়েছে। হ্যালো, হ্যাঁ, প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে গেছে? ওকে ওকে, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। লাগলো চোখে